আজকে আমি লুট পিঠা বানাবো। তো যে মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম। অনেকেই কমেন্ট করেন যে আপনি লুট পিঠার রেসিপিটা আবার শেয়ার করেন, তো সেই জন্য আসলে লুট পিঠা আবার বানাবো। তো এখানে সব মশলা নিয়ে আসছি। এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি, তারপরে যে রাঁধুনি মিষ্টি সব, লবণ, মানে মাংস রান্না করতে যেসব মশলা, সব মশলা এইখানে একদম কড়াইয়ে দিয়ে দেবো। মাংস কিন্তু ভালোভাবে ধুয়ে নিছি, এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে পেঁয়াজ, আবার কাঁচামরিচ আধা থেতলে নিয়েছি, আর রসুন। এগুলো কিন্তু এইভাবে থেতলে দিলেই ভালো হয় লোট পিঠার জন্য। তো এগুলো আমি থেতলে দিলাম। তো আসলে লোট পিঠা অনেক দিন ধরে বানাই না, আমার দাদি মারা গেছে, তারপরের থেকে লোট পিঠা আসলে আমার বানাতে ইচ্ছা করে না। বানালেই আমার দাদির কথা মনে পড়ে। আমার দাদি মারা গেছে 4 মাস হয়েছে। এই রেসিপিটা আমার দাদির হাতের রেসিপি, এই জন্য আর বানাতে ইচ্ছা করে না। তারপরে সবার কমেন্ট করছেন আপনারা সবাই যে রেসিপিটা শেয়ার করেন, এই জন্য কিন্তু আমি আবার বানাচ্ছি। তো প্রথমে মাংসটা কষায় নিতে হয়, তেল দিয়ে দিলাম। আর এটা কিন্তু খেতে খুবই মজা হয়। আসলে এটা বানানোর নিয়ম হচ্ছে, মাংস এইভাবে কষায় নিয়ে কলার পাতাতে বানায় আগুনের ছায়ের মধ্যে, কিন্তু এখানে তো আমি সেইভাবে বানাতে পারি না। তো খুব খুব সহজে যেন বানায় খেতে পারেন শহরের মানুষ, এই জন্য সেইভাবে আমি রেসিপিটা শেয়ার করি। আর এখানে দেখেন এরকম পরিবেশে রান্না করতে ভালো লাগে। আর বাটা মশলা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হয়, যেহেতু এর মধ্যে চাউলের গুঁড়া পড়বে, এই জন্য মশলা একটু বেশি দিতে হয়। একটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখন এই যে চাউলের গুঁড়ার মধ্যে মাংসগুলো দিয়ে দিব। এভাবে ভালোভাবে মাখিয়ে নেব। অল্প একটু তেল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো এক পাশটা হয়ে গেছে, এখন উল্টায় দেবো। দেখেন রাইত হয়ে গেছে। আসলে এই পিঠাটা বানাতে একটু সময় লাগে। আমি কষায় রেখে দিয়েছিলাম মাংস, তারপরে আবার যে ঠান্ডা হওয়ার জন্য একটু দেরি করছি। বিকেলে মাংস কষাইছি, তারপরে রাইত হয়ে গেছে। দেখেন অন্ধকার হয়ে গেছে। উল্টায় দেবো। আর উল্টায় দেওয়ার টেকনিক শেয়ার করি, কীভাবে উল্টা দিয়ে সহজে উল্টানো যায়। এইভাবে ঢেলে নেব। খুব সহজে উল্টানো যায় এইভাবে, তাহলে কিন্তু পিঠা ভেঙে যায় না। এখন এক পাশটা হয়ে গেছে, একদম হালকা আছে, অন্য পাশটা হওয়ার জন্য একটু অপেক্ষা করবো। হিট কিন্তু একদম আস্তে দিতে হবে, তো আর এক পাশটা হওয়ার জন্য অপেক্ষা করি। যে ঢেকে দিলাম। এই তো এখন ভেঙে খাবো, খেতে কিন্তু খুবই মজা। দেখেন কত সুন্দর হয়েছে।